সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম, শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। তবে খুব একটা ভালো থাকার কথা না। রাষ্ট্রের যে অবস্থা বর্তমান সময়, সবকিছু মিলিয়ে খুব একটা ভালো থাকার কথা না। সর্বপ্রথমে আমি সবাইকে অনুরোধ জানাবো, আমার লাইভটি বেশি বেশি একটু শেয়ার করবেন। আমার ক্যাপশন থেকে আপনারা বুঝতে পারছেন যে তুরাগ তীরে কি ঘটেছে। তুরাগ তীরে যে ঘটনাটি ঘটেছে খুবই হৃদয় বিদারক, নৃশংস। বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে উচ্চ মাধ্যম, গণমাধ্যম, প্রশাসন, সরকার, রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের কোনো মন্ত্রী বা কেউই যে কোনো একটি লাশ পাওয়া গেলে রাষ্ট্র সে ব্যাপারে তদন্ত গ্রহণ করা এবং সেটির ব্যাপারে খোঁজখবর নেওয়া, কথা বলা রাষ্ট্রের একটি গুরুদায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি বা বর্তমান সময়ে যেটা আমরা উপলব্ধি করতে পারছি, বর্তমান সময়ে যেটা দেখলাম যে তুরাগের তীরে মিছিল করার অপরাধে তুরাগ তীরে মিছিল করার অপরাধে ছাত্রলীগের 7 জনকে গুম করা হয়েছে। ছাত্রলীগের 7 জন গুম হয়েছেন, 3 জনের মৃতদেহ তুরাগ তীরে আছে, 4 জনের খোঁজ এখনো পাওয়া যায়নি। সারাদিনই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যম যারা আছে, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া যারা আছেন, তারা কিন্তু এই বিষয়টা কোনোভাবেই, হয়তো সরকারের চাপে পড়ে হোক, আর একটি কারণ হতে পারে, এরা চলে গিয়েছিল, মানে ছাত্রলীগ করার কারণে এই নৃশংসভাবে হত্যাকাণ্ড করলেন। কারা করলেন? জাস্টের তো উচিত এই ব্যাপারে একটি উত্তর খোঁজা, যে তাদেরকে মারলো কে? রাষ্ট্রেরই তো মানুষেরা। ছাত্রলীগ করার কারণে কি তারা আইনের কোনো সহযোগিতা পাবেন না? আইনের সহযোগিতা হয়তো বা আশা করাটাও ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, আমি খুব একটা বেশি কথা বলবো না। এখানে রাষ্ট্রের কোনো দায় নেই। আওয়ামী লীগ যে করবে তাকে যে কোনোভাবে মৃত্যুবরণ করানো যাবে, মেরে ফেলা যাবে, নদীতে ভাসিয়ে দেওয়া যাবে। এটা এখন বাস্তবিক ধারণা হয়ে গেছে। ছাত্রলীগের মিছিল করা যদি তাদের অপরাধ হয়, তাদেরকে গ্রেপ্তার করতে পারতেন। যদি যেহেতু নিষিদ্ধ, তাহলে তাদেরকে ফৌজদারি মামলায় আমরা গ্রেপ্তার করতে পারতাম। কিন্তু আপনারা কি করলেন? একেবারে মেরে দিলেন। কিন্তু মেরে কারা দিলেন? এটাও তো রাষ্ট্রের উচিত হচ্ছে এটা তুলে ধরা। যেমন হচ্ছে, আমি যদি একটি ভিডিও আপনাদের সামনে একটু দেখাই যে কারা কারা এখানে ছিলেন। ছিলেন হচ্ছে নিহত যে 3 জনের লাশ পাওয়া গেছে, তাদের পরিচয় আমরা জানতে পেরেছি। প্রথমত হচ্ছে নিহত বিপ্লব। তিনি হচ্ছে ছাত্রলীগ কর্মী ছিলেন, মিছিল করেছেন এর আগেও। এটা তার অপরাধ হবে কিনা, এটা এখন রাষ্ট্রের কাছে জানতে চাওয়া, যে তাকে খুন করার মতো। নিহত সুমন আহমেদ, এই সুমন হচ্ছে ছাত্রলীগ কর্মী। তারপরে আরেকজনের ছবি হচ্ছে নিহত আরিফুল ইসলাম আরিফ। আরিফুল ইসলাম আরিফও কিন্তু ছাত্রলীগের কর্মী, এবং যার লাশটি দেখা যাচ্ছে সে হচ্ছে নিহত হচ্ছে ইয়ের এর নাম হচ্ছে বিপ্লব। এই যে আপনার সুমন, আরিফ এবং বিপ্লবের লাশ পাওয়া গেল, এবং 4 জন এখনো পর্যন্ত নিখোঁজ রইল। এই ব্যাপারে রাষ্ট্র আসলে কি বলবেন? রাষ্ট্রের মিডিয়াগুলো আসলে এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের কথা কি বলেছেন বা কোনো নিউজ দেখেছেন? একটা পাগলি যদি মারা যায়, সেটা নিয়ে নিউজ এই সেই হাবিজাবি কত তদন্ত কমিটি ইত্যাদি গঠন করা হয়। কিন্তু এখানে বেশ কয়েকজন মারা গেল, এই ব্যাপারে কোনো তদন্ত কমিটি তো দূরের কথা, কোনো ধরনের কোনো কিছুই করা হলো না। এই ব্যাপারটা আসলে আমাদের কাছে খটকা লেগেছে। এর বিচার আমরা দাবি করছি, তদন্ত দাবি করছি, এবং জানি না আসলে বাকি 4 জনের কি অবস্থা, কোনো নদীতে পাওয়া যাবে কিনা। এবং গত বছর 2-3 বছর, 2-2.5 বছর ধরে নদীতে যে কত লাশের হিসাব কিন্তু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে রয়েছে, তারা এক্সিকিউটিভ ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে। তারপরে যদি এ ধরনের ঘটনা ঘটে, 7 জনের মধ্যে 3 জন তো ভেসে উঠেছেন, আর 4 জন কখন ভেসে উঠবেন এই অপেক্ষায়। তাদের পরিবার আছে, তাদের এনআইডি কার্ড আছে, তারা বাংলাদেশের নাগরিক। অপরাধ করে তাদেরকে শাস্তি দেবেন, জেলে পুরবেন, থানায় নিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি করতে পারেন, বাট ডাইরেক্ট মেরে ফেলবেন, তার বিচার কি কোন হবে না? মিডিয়াতে আসে নাই, কোনো ধরনের মিডিয়া কভারেজ কিন্তু এই খবরগুলো পাচ্ছে না। তাই আপনারা এই ভিডিওগুলো যারা দেখবেন বা যারা কথা বলেন, এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। এইগুলোই সামনে আনা উচিত। নদীর এই লাশগুলো যে ভাসছে, এই লাশগুলোর তো আসলে কিছু না, বিচার তো হবে। বিচার হওয়া উচিত কিনা, আপনারা কি মনে করেন? যে এদের এদের যে লাশগুলো নদীতে ভাসছে, যে ভিডিওগুলো আমাদের সামনে আসছে, এর বিচার কি বাংলাদেশের মাটিতে হবে না? অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। প্রকৃতির নিয়মেই হবে। সবাই ভালো থাকবেন। প্রচন্ড গরম, লাইভ বড় করতে পারছি না। সবাই, আমি শেষ পর্যন্ত এর বিচার দাবি করছি। আমি হয়তো ভিডিওটা দেখাতে পারলে ভালো হতো, বাট এটা গাইডলাইন্সের কারণে দেখাতে পাচ্ছি না। লাশগুলো ভেসে আসার যে ভিডিও, সেগুলো দেখানো আসলে ফেসবুক গাইডলাইন্সে ইয়ে করে।
আমি আবার ওই 3 জন এবং 4 জনের যে খোঁজ, রাষ্ট্রের কিন্তু এই 4 জনের খোঁজ দিতে হবে। রাষ্ট্রের এই 4 জনের খোঁজ রাষ্ট্র দিবে কিনা বা মিডিয়াগুলো এই নিয়ে প্রচার করবে কিনা, এটা এখন দেখার বিষয়। আবার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাইভটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, অবশ্যই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।